শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খাতা যেন শেষই হচ্ছে না। একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে কিছুদিন পর পর। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে তার যুক্তরাষ্ট্রের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল দুর্নীতির অভিযোগ উঠায়। আবারও তার বিরুদ্ধে ফ্ল্যাটের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। দুর্নীতি বিরোধী কমিশন বা দুদকের অনুরোধে ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। সে সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল ৫ এপ্রিল এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে এমন কাজ করেছেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপের দাবি তিনি কোনো অন্যায় করেননি। তার মতে ২০০২ সালে তিনি বাবা মার কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে বোন আজমিনার কাছে ২০১৫ সালে হস্তান্তর করেন। ওই বছর ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে যে তথ্য আছে সেটা অনুযায়ী ২০১৫ সালের জুন পর্যন্ত সম্পত্তি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল, যেটা এর পরের মাসে তিনি হস্তান্তর করে দেন। কিন্তু ডেইলি মেল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পারে যে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করছিল। এখন বাংলাদেশের আলামত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিক কে। গত মাসে দুর্নীতি দমন কমিশন জানায় হেবার মাধ্যমে ২০১৫ সালে টিউলিপ ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর চেষ্টা করেছিলেন। হেবা হলো একটি ইসলামিক দলিল, যেটির মাধ্যমে পরিবারের এক সদস্য অন্য সদস্যের কাছে ভালোবাসার খাতিরে কোনো কিছু দান করতে পারেন। তবে সাব রেজিস্ট্রি অফিস ছাড়া এমন কিছু করা আইনগত বৈধ নয় বলে জানিয়েছে বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ। দুর্নীতি দমন কমিশনের মতে টিউলিপের হেবা করার বিষয়টিও ভুয়া। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সঙ্গেই অভিযোগ করেন যে তার স্বাক্ষর জাল করা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হয় তার বিরুদ্ধে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানায়, যার ফলে টিউলিপ তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। নুর আফসার, নয়াদিগন্ত।